আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 29 নিয়ে হাজির হলাম। আজকে আমরা 29তম পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে শব্দ বাক্য দেখে রিডিং পড়া। কিভাবে আপনি একটি ওয়ার্ড লেখা আছে, যেমন আমি, এটি যে লেখা আছে কোরিয়ান বর্ণমালা দিয়ে, আসলে সেটা আপনি কিভাবে দেখলে বুঝতে পারবেন, সেই রিডিং পড়াগুলো আজকে আমরা দেখব, যে আসলে দ্রুত আপনি কিভাবে দেখে বুঝতে পারেন। তাহলে আমরা আজকে বেসিক পর্ব 29 নিয়ে আলোচনা করব। পার্ট হচ্ছে 29। 29-এ আমরা যে বিষয়টি আলোচনা করব, শব্দ বাক্য দেখে এক একটি ওয়ার্ডই হচ্ছে এক একটি শব্দ। কয়েকটি শব্দের সংমিশ্রণে একটি বাক্য তৈরি হয়। সেই বাক্য দেখে কিভাবে আমরা রিডিং পড়তে পারবো এবং আমাদের বেস্টটা আমরা দিতে পারবো, যে আসলে আমি এটি সঠিকভাবে পারি, আমার ক্লিয়ারেন্স ধারণাটা হয়ে গেছে। আমি যেখানেই আমি এভাবে লেখা দেখি যাতে আমি বুঝতে পারি। যেমন আমি এখানে কিছু বাক্য লিখে রেখেছি এবং বাক্যের পাশে যে ঘরগুলো রয়েছে, বাম পাশে হচ্ছে বাক্যগুলো আছে এবং ডান পাশে হচ্ছে প্রত্যেকটি ঘর ফাঁকা রেখেছি, যাতে এখান থেকে আমরা লিখবো যে আসলে এটির উচ্চারণ কি হয়, যেটা আমি দেখে বুঝতে পারি ডিরেক্ট। তাহলে আমরা শব্দ বাক্য দেখে রিডিং পড়া। দেখুন এখানে যে একটি চার্ট করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে, যেমন আপনারা এখান থেকে দেখুন, যারা আমরা ওয়ার্ডগুলো চিনে থাকি, আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছিলাম, যেখান থেকে আমরা সঠিকভাবে আয়ত্ত নিতে পেরেছি এবং দেখলেই চিনবো এরকম যে শিওর আছেন, আপনি এখানে ট্রাই করুন। দেখুন যে এখানে কি রয়েছে, ট্রাই অ্যান্ড বেস্ট। আপনারা সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন সব সময়। এখানে কি আছে দেখুন, আমার সাথে পড়ুন, আপনারা ট্রাই করুন যেখানে কি আছে। এই প্রথম শব্দটি কি, এটি কি ছিল? প্রথম শব্দটি এটি ছিল কি ম, এটি ছিল কি আ, তাহলে কি হলো ম আ। এটা কি আছে রিয়ল, এটা আছে কি অ, তাহলে কি হলো ম আ মা র উ রু মা রু। তাহলে এটি উচ্চারণ কি হবে মারু। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মারু, এটির উচ্চারণ কি হয়ে গেল মারু। তারপরে দেখুন এখানে কি আছে ন আ না ন উ নু, তাহলে কি হয় নানু। ন আ না ন উ নু, তাহলে এটা কি হবে নানু। আমার সাথে আপনারা এটি ট্রাই করুন। এখন আপনারা দেখুন এটিকে কি হবে বলুন। হ্যাঁ ট্রাই করুন, অবশ্যই আপনাকে পারতে হবে। যেহেতু কোরিয়ান ভাষা শেখার জন্য আপনি আগ্রহ করছেন, হ্যাঁ আপনার ট্যালেন্ট থাকতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে কোরিয়ান ভাষা হোক এনি হাউ যে কোনো কিছু আপনি যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে। যা হোক এখানে গিয়েছে ম আ মা জ আ যা ম আ, তো এটা কি হবে ম আ মো জ আ যা মো যা মো যা ম আ মো জ আ যা মো যা। এটির উচ্চারণ কি হবে মোজা। তাহলে আমরা কি কয়েকটা পেরেই তো গেলাম নাকি? হ্যাঁ অবশ্যই আপনিও পারবেন, যেভাবে আমি এখানে দেখে বলে দিচ্ছি আপনি এভাবে চাইলেই ট্রাই করলেই পারবেন। কিন্তু আপনাকে একটি শব্দের সাথে আরেকটি শব্দ সংযোগ স্থাপন করে একটি বাক্য তৈরির যে একটি ফর্মুলা সেটি আপনাকে বুঝতে হবে। পরেরটা কি আছে দেখুন, র আ রা দ আ দা দ ই দি রা দি, নিচে কি আছে ইয়ং, তারপর আছে কি ও। তাহলে র আ রা দ ই দি রা দি, নিচে আছে কি ও রাদি ইয়। এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা প্রিভিয়াস একটি ক্লাসে পড়েছিলাম যে শব্দের যে উচ্চারণগুলো কখন কোথায় চেঞ্জ হয়। যেমন এই দিয়ত, এটি কিন্তু আমরা যখন পড়েছিলাম শব্দের শুরুতে একরকম ছিল, শব্দের মিডল কিংবা শেষে একরকম ছিল, এবং নিচে যদি বসে তাহলে কিন্তু চেঞ্জ ছিল। কিন্তু এখানে যেহেতু মিডলে বসছে তাহলে কিন্তু একই থাকবে, র আ রা দ ই দি নিচে ও, তাহলে কি হলো রা দি ও। তাহলে এখানে কি হলো রা দি ও। পরবর্তীতে যে বাক্যটি আছে দেখুন, আপনারা আরেকবার ট্রাই করুন, বলুন, চেষ্টা করুন। হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই রাইট। ম আ নিচে ন, তাহলে কি হলো মান মান। ম আ মা নিচে ন মান, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি মান। পরবর্তীতে এখানে দেখুন কি আছে, আমার এই যে শব্দটি আছে এটা কি ছিল নিয়ন। তাহলে ন আ না র আ রা, তাহলে কি হয় না রা। ন আ না র আ রা, আমি এখানে লিখে দিচ্ছি নারা। পরবর্তীতে কি আছে দেখুন, এটা কি ছিল গিয়ক। তাহলে গিয়ক শব্দের যদি প্রথম উচ্চারিত হয় সেটি কি হয় খ, যদি গিয়ক
শব্দের মিডল কিংবা শেষে থাকে তাহলে সেটি কি হয় গ। যদি গিয়ক শব্দের নিচে বসে, উপরে একটি শব্দ আছে এবং তার স্থান নিচে হয়েছে, তাহলে সেটি কি আকারে উচ্চারিত হয় ক। আমরা পড়েছিলাম কি খ গক, খ গক। তাহলে এটি কি হবে খ ও খো, খ ও খো, খ অ খো। এখানে কি আছে ম আ মা, তাহলে কি হবে খ গু মা, খ ও খো মিডলে থাকলে গ, খ ও খো গ ও গো, খ ও গো ম আ মা, তাহলে কি হবে খো গু মা। তাহলে কি হলো আমার এই শব্দটি ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীতে কি আছে দেখুন জ আ যা দ আ দা, তাহলে কি হয় জ আ যা দ আ দা, তাহলে কি হবে যা দা, যা দা। এখানে কি আছে দেখুন ন আনা ম ও মো, তাহলে কি হয় ন মো, ন ও নু ম ও মো, তাহলে কি হয় ন মো। পরবর্তীতে কি আছে দেখুন এখানে কি আছে হিয়ত, হিয়তের সাথে আছে কি আ, তাহলে কি হলো হা, ম আ মা, তাহলে কি হয় হা মা, হ আ হা নিচে ম আ মা, তাহলে কি হবে হা মা। তাহলে আমরা কি প্রত্যেকটি বাক্য দেখে আমরা কিন্তু উচ্চারণ করতে পেরেছি, এটি কি হলো আমাদের অ্যাচিভমেন্ট। তাহলে পরবর্তীতেও কি হবে আমরা শব্দ এবং বাক্য দেখে আমরা কি করতে পারি রিডিং পড়তে পারি, যাতে রিডিংটি পড়ার জন্য আমার জন্য খুব সহজ হয় এরকম। তাহলে আমরা আরেকবার দেখি দেখুন তাহলে এখানে কি হবে আপনারা দেখুন শব্দের শুরুতে যদি গিয়ক বসে তাহলে সেটি কি হয় ক্ষয়ের মতো উচ্চারিত, যদি মিডলে বা শেষে বসে তাহলে গ, নিচে বসলে কি হয় ক। তাহলে শব্দের শুরুতে আছে কি খ, তাহলে এখানে আমি আ, তাহলে খ আ খা লিখলাম, পরে কি হয় গ, তাহলে গ এর সাথে কি আছে আ, তাহলে এখানে লিখলাম গা, নিচে উচ্চারণ হলে কি হয় ক, তাহলে এটি আমার কি হবে খা গাক, খা গাক। প্রিয় ভিউয়ার যত বেশি ট্রাই করবেন তত বেশি কি হবে আপনার জন্য ইজি হয়ে যাবে। এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, আবার এই স্ক্রিনশটটি দেখে বারবার এটি ট্রাই করবেন, রিপিট করবেন, দ্রুত আপনার জন্য কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।